অভিনন্দন সকলকে ত্রিপুরা জব ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিতে আবার ভুলবেন একটি না। নতুন নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। আমাদের নতুন যুবতীদের জন্য একটি বিশেষ সুখবর। এসএসসি এর দ্বারা নতুন একটি শূন্যপদ ফিল আপ করার জন্য নতুন একটি নোটিফিকেশন দিয়েছেন। সেই নোটিফিকেশনটি হচ্ছে এসএসসি জিডি। সবাই জানেন এই বিষয় নিয়ে আমরা এই ভিডিওর দ্বারা এই বিষয়টিকে ভালোভাবে আলোচনা করব। প্রথমত আমরা আলোচনা করতে যাচ্ছি এই নোটিফিকেশনের বা এই জবের অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হতে যাচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে অলরেডি ডিসেম্বরের 1 তারিখ থেকে এবং সেটি চলবে 1 মাস, দ্যাট ইজ ডিসেম্বরের 31 তারিখ অবধি। এবং সেটির কেউ কোনো কারণে অনলাইন ফি যদি পেমেন্ট করতে না পারেন, তার জন্য অনলাইন পেমেন্ট পে করার লাস্ট ডেট দেওয়া হয়েছে জানুয়ারি মাসের 2026 জানুয়ারি মাসে। এবং কোনো কারণে কেউ যদি ভুল করে থাকেন, তাহলে সেই ভুলটুকে শুদ্ধ করার জন্য তাদের উইন্ডো আবার ওপেন হবে। সেটি ওপেন হবে 2026 8 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। এবং এই পরীক্ষাটি প্রথমে দিতে হবে। এই নোটিফিকেশনের দ্বারা বা এই এসএসসি সিটিতে আপনারা যদি অ্যাপ্লাই করেন, তাহলে প্রথমে আপনাকে অনলাইন টেস্ট দিতে হবে এবং সেই অনলাইন টেস্টের টেন্টেটিভ শিডিউল হবে। সেটি হবে ফেব্রুয়ারি এবং এপ্রিল 2026 ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে যে কোনো সময় এই অনলাইন এক্সামিনেশনটি হবে। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি এক্সামিনেশন আপনারা দেবেন তখন কি কি ল্যাঙ্গুয়েজ দিয়ে কোয়েশ্চেন বানানো হবে। আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই। আপনাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটি এক্সামিনেশন হবে। যেমন আসামিজ দিয়ে কোয়েশ্চেন পেপার হবে, বেঙ্গলি দিয়ে হবে, গুজরাটি, কানাডা, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে এক্সামিনেশন কন্ডাক্ট করা হবে। বা ডিফল্ট ল্যাঙ্গুয়েজ থাকবে সেটি হচ্ছে ইংলিশ থাকবে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। সঙ্গে থাকবে আসামিজ, বেঙ্গলি, গুজরাটি, কানাডা, অনেক বিভিন্ন ধরনের রিজনাল ল্যাঙ্গুয়েজগুলি থাকবে। রিজনাল ল্যাঙ্গুয়েজ দিয়ে এক্সামিনেশন দেওয়ার পরে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আলোচনা করা দরকার, যেটি আমাদের মোটিভেশন আমাদেরকে মোটিভেট করে যে এই ফর্ম ফিল আপগুলি করার জন্য, সেটি হচ্ছে সেটির পে স্কেল। খুব একটা বড় পে স্কেল আপনারা দেখতে পাচ্ছেন, খুব একটা বড় পে স্কেল। 8 পে কমিশনের পরে এটি তো পুরা ডাবল হয়ে যাবে। যেটি 21 আছে এখন, সেটি 42 হয়ে যাবে। খুব একটা লামসাম বা হ্যান্ডসাম একটা স্যালারি আপনারা পাবেন। এরপরে আমরা আলোচনা করে যাচ্ছি, আপনারা যেহেতু অ্যাপ্লাই করে যাচ্ছেন, আপনাদের ভ্যাকেন্সি বিষয় নিয়ে জানা দরকার। এখানে বিভিন্ন ফোর্সে লোক নিয়োগ করা হবে, যেমন বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, আসাম রেজিমেন্ট বা আসাম রাইফেল বলতে পারি, আর এসএসএফ। সবগুলি ডিপার্টমেন্টে বা ফোর্সে বিভিন্ন ক্যাটাগরিতে যেগুলিকে ডিভাইড করে দেওয়া হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে। যেমন বিএসএফে এসসিদের জন্য 78, এসটিদের জন্য 58, ওবিসিদের জন্য 113, ইডাব্লিউএসের জন্য 53 এবং ইউআর এর জন্য 222। এরকম বিভিন্ন ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। আমি সোজা চলে যাচ্ছি টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি। সেটি হচ্ছে 25,487। খুব একটা হিউজ ভ্যাকেন্সি আপনাদের এসএসসি আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে এবছর। এই সুযোগটি আপনারা হাতছাড়া করবেন না। এখন আপনারা ভ্যাকেন্সি সম্বন্ধে আলোচনা পেলেন এবং আমরা শুনাচ্ছি এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য এজ লিমিট কি হতে পারে। এজ লিমিট আপনাদেরকে 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। আবারও বলছি, এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করার জন্য আপনাদের এজ লিমিট হতে হবে 18 থেকে 23 বছর। যারা এসসি, এসটি, ওবিসি, এক্স সার্ভিসম্যান আছেন, তাদের জন্য রিল্যাক্সেশন দেওয়া আছে অ্যাজ পার গভর্নমেন্ট রুল। যেমন এসসি এবং এসটির জন্য 5 বছর রিল্যাক্সেশন, ওবিসি নন ক্রিমিলিয়াদের ক্ষেত্রে 3 বছরের রিল্যাক্সেশন, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রেও 3 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এই সম্বন্ধে আপনারা জানলেন। এখন আমরা সোজা চলে যাচ্ছি এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি হতে পারে। এডুকেশন কোয়ালিফিকেশন আপনারা সবাই জানেন, এই এসএসসি জিডিতে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে 10 পাস। আপনাদেরকে
10 পাস হতে হবে। এখানে কোনো মার্কের কোথাও আলোচনা করা হয়নি, আপনারা শুধু 10 পাস হলেই অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু যেমন একটা টেরিটরিয়াল আর্মি রিক্রুটমেন্ট গিয়েছে, সেখানে 45% মার্ক রিকোয়ারমেন্ট ছিল, বাট এই এসএসসি জিডি দ্বারা অ্যাপ্লাই যখন আপনারা করবেন এসএসসি জিডিতে, তখন শুধু আপনারা 10 পাস বা মাধ্যমিক পাস হলেই হবে, কোনো মার্কের এখানে দৌড়াবাধা নেই। আমরা এইজ নিয়ে আলোচনা করলাম, এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে কিছু টাকা অ্যাজ এ অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। সেই অ্যাপ্লিকেশন ফি এর পরিমাণটা আপনারা জেনারেল বা ওবিসি ক্যাটাগরি যারা আছেন তাদেরকে পে করতে হবে 100 টাকা। যারা ওমেন রয়েছেন আর যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান তাদের কোনো ফি পে করতে হবে না, শুধু ওবিসি এবং ইউআর মেলদেরকে 100 টাকা পে করতে হবে, বাকিদের কোনো টাকা পে করতে হবে না। আপনারা অ্যাপ্লিকেশন করে ফেললেন, এখন আমরা চলে যাচ্ছি এক্সামিনেশনের সেন্টার বিষয়ে। কোথায় কোথায় আপনারা এক্সাম যখন ফিল আপ করার পরে যখন আপনাদের অ্যাডমিট কার্ড আসবে, আপনারা কোথায় অ্যাপ্লাই করবেন, এরই বিভিন্ন জায়গায় তাদের সেন্টার আছে। আপনারা যে স্টেট থেকে অ্যাপ্লাই করছেন সেই স্টেটের যে কোনো ক্যাপিটাল বা ওই যে কোনো আশেপাশে একটি নতুন একটা বড়সড় একটি শহরে এক্সামিনেশন সেন্টার থাকার কথা। যেমন আমাদের ত্রিপুরার জন্য আমরা জানি আমাদের ত্রিপুরার জন্য কোথায় হবে, সবাই জানা আছে এটি আগরতলা, এবং আসামের জন্য বিভিন্ন জায়গা যেমন শিলচর, গুয়াহাটি এবং বিভিন্ন জায়গাতে এক্সামিনেশন সেন্টার আছে। প্রত্যেক স্টেটের থেকে যে কোনো একটা বা দুইটা এক্সামিনেশন সেন্টার থাকবে, সে বিষয় নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আপনাদের হোম স্টেটের যে কোনো এক জায়গাতেই এক্সামিনেশন সেন্টার থাকবে। এখন আমরা আলোচনা করে যাচ্ছি এক্সামিনেশন দেওয়ার পরে আপনারা কোয়ালিফাই করলেন, এখন আপনাকে কী দিতে হবে। এসএসসি জিডি যেহেতু আপনারা ডিফেন্স যাচ্ছেন, আপনাদেরকে কিছু ফিজিক্যাল টেস্ট দিতে হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেখানে থাকছে মেলদের জন্য 5 কিলোমিটার আপনাকে দৌড়াতে হবে 24 মিনিটে, এবং ফিমেলের ক্ষেত্রে 1.6 কিমি দৌড়াতে হবে 8.5 মিনিট সময়। আর এটিকে 1.6 কিমি ইন 7 মিনিটসও হতে পারে, বা 800 মিটার্স ইন 5 মিনিটসও হতে পারে। এটি দেওয়া হচ্ছে 1.6 কিমি ইন 7 মিনিট, সেটি হচ্ছে ফর দ্য ক্যান্ডিডেটস অফ লাদাখ রিজন। আর 5 কিমি 24 সেকেন্ড যেটা দেওয়া আছে সেটি হবে ফর দ্য ক্যান্ডিডেট আদার দেন লাদাখ। লাদাখ রিজনের জন্য তাদেরকে দৌড়াতে হবে 1.6 কিমি ইন 7 সেকেন্ড ফর দ্য মেল, অ্যান্ড 800 মিটার ফিমেলদের জন্য 5 মিনিটে দৌড়াতে হবে। এছাড়া লাদাখ রিজন ছাড়া বাকিদেরকে দৌড়াতে হবে 5 কিলোমিটার 24 মিনিটসে মেলদের ক্ষেত্রে, এবং ফিমেলের ক্ষেত্রে 1.6 কিমি 8.5 মিনিটসের ক্ষেত্রে। আপনারা রেসে পার্টিসিপেট করলেন। এরপরে এটির পরে আছে নেক্সট স্টেপ, সেটি হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য আপনাকে ফিজিক্যালি ফিট হতে হবে। আপনারা সবাই জানেন ফিজিক্যালি ফিটের কথা, তবু আমি আবারও বলে দিচ্ছি, এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম হাইট হতে হবে মেলদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার এবং ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। দুঃখের কোনো বিষয় নেই, যারা আমাদের নর্থ ইস্ট থেকে বিলং করছেন তাদের হাইটের ক্ষেত্রে রিল্যাক্সেশন আছে। যেমন আমাদের ট্রাইবেল বন্ধু ভাই বন্ধুদের জন্য সেটির হাইটটিকে করা হয়েছে মেলদের জন্য 162.5 সেন্টিমিটার, এবং ফিমেলের ক্ষেত্রে সেটিকে করা হয়েছে 150 সেন্টিমিটার্স। এবং যারা নর্থ ইস্ট থেকে বিলং করছেন সেই ট্রাইবেল ভাই বন্ধুদের জন্য সেটির হাইটটিকে আরও কমিয়ে করা হয়েছে মেলদের জন্য 157 সেন্টিমিটার এবং ফিমেলের ক্ষেত্রে 147 সেন্টিমিটার। যারা নর্থ ইস্ট থেকে বিলং করছেন, যারা ট্রাইবেলও নয়, তাদের হাইটটিকেও 170 থেকে কমিয়ে 162.5 সেন্টিমিটার করা হয়েছে মেলদের জন্য, এবং 152.5 করা হয়েছে ফিমেলদের
জন্য। আমরা এই নোটিফিকেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। এখন আমরা একটা টপিক থেকে গেছে, সেটি হচ্ছে এক্সামিনেশন দিতে হলে আপনাকে কোন কোন বিষয়গুলি নিয়ে পড়াশোনা করতে হবে। এখানে সবাই জানে এসএসসি এর একটা কমন প্যাটার্ন আছে। আপনাকে এই এক্সামগুলিতে দিতে হলে আপনাকে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং আপনাকে পড়তে হবে। সেটির কোয়েশ্চেন নাম্বার থাকবে 20 এবং ম্যাক্সিমাম মার্ক থাকবে 40। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের জন্য আপনাকে কোয়েশ্চেন থাকবে 20 এবং ম্যাক্সিমাম মার্ক থাকবে 40। এলিমেন্টারি ম্যাথামেটিক্স আপ টু 10 স্ট্যান্ডার্ডের ম্যাথামেটিক্সতে কোয়েশ্চেন নাম্বার থাকবে 20 এবং ম্যাক্সিমাম মার্ক থাকবে 40। হিন্দি বা ইংলিশের ক্ষেত্রে সেটির কোয়েশ্চেন নাম্বার থাকবে 20 এবং ম্যাক্সিমাম মার্ক 40। এবং এই সব আনসার করার জন্য আপনাকে মাত্র 1 ঘন্টা সময় দিতে হবে। এর মানে আপনারা বুঝছেন, আপনাদেরকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আশা করি আপনারা এই ভিডিওর দ্বারা এসএসসি জিডি এর বিভিন্ন বিষয় সম্বন্ধে জানকারি পেয়েছেন এবং আপনাদের অনুরোধ রইল আপনারা তাড়াতাড়ি অনলাইন অ্যাপ্লিকেশনটা ছেড়ে নিন। আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের এই ভিডিও শেষ করলাম।